বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এমন একটা অ্যানিমে নিয়ে কথা বলবো যে অ্যানিমেটা আমি ওই সময় দেখেছিলাম যখন আমি একেবারে নতুন নতুন অ্যানিমে দেখা শুরু করেছিলাম। আর তখন নতুন অ্যানিমে ফ্যান হিসেবে আমার কাছে এই অ্যানিমে সিরিজটা অনেক বেশি ভালো লেগেছিল। বলতে গেলে আমি এখনও অ্যানিমে জগতে অনেক নতুন, এখন অ্যানিমে সম্পর্কে অনেক কিছু আমি জানি না। তো যাই হোক, সাধারণত আমরা অনেক অ্যানিমে দেখি যেখানে ম্যাজিক্যাল জনরার নামে শুধু ম্যাজিক্যাল রিলেটেড কিছু ফাইট সিন ছাড়া আর বেশি কিছু দেখানো হয় না, যেখানে আমরা ঠিক মতো বুঝতেই পাই না বা এক্সপ্লেন করা হয় না যে ম্যাজিক্যাল দুনিয়া আসলে কেমন হয়। কিন্তু আমি আজকে যেই অ্যানিমে নিয়ে কথা বলবো, এটি একটি ম্যাজিক্যাল দুনিয়াকে এমনভাবে ডিটেল থেকে ডিটেল এক্সপ্লেন করে তৈরি করা অ্যানিমে, যেটি দেখার পর ম্যাজিক্যাল দুনিয়া তোমার একটি ড্রিম ফ্যান্টাসি দুনিয়া হয়ে যেতে পারে। তো আমি কথা বলছি অ্যানশিয়েন্ট মাগুস ব্রেড সম্পর্কে। এই অ্যানিমেটি আমাদের দেশে অনেক বেশি আন্ডাররেটেড একটি অ্যানিমে, যা সম্পর্কে বেশি একটা কেউ জানে না। তো আজকের ভিডিওতে বেশ কিছু স্পয়লার থাকবে, তো আর বেশি কথা বলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমি আগেই বলেছি অ্যানশিয়েন্ট মাগুস ব্রাইড অনেক বেশি আন্ডাররেটেড একটি অ্যানিমে, কিন্তু সাধারণত ম্যাজিক্যাল অ্যানিমে সব জায়গায় অনেক ফেমাস। বলতে গেলে ওই সব কিছু এই অ্যানিমের মধ্যে আছে যা একটি ম্যাজিক্যাল অ্যানিমের মধ্যে থাকা উচিত। ম্যাজিক্যাল এলিমেন্টস, ড্রাগনস, ফেরিজ সহ আরও অনেক কিছু। তেমন একটা খুন খাওয়াবি না থাকলেও তুমি প্রত্যেকটা এপিসোড দেখার সময় হা হয়ে থাকবে। আর তোমরা আসলে যাও না তোমরা কী লেভেলের একটি অ্যানিমেকে মিস করছো। তো আমরা এই অ্যানিমে স্টোরির দিকে আগাই। স্টোরি দুজন মেইন ক্যারেক্টার উপর ভিত্তি করে আগায়, যার মধ্যে একজন হচ্ছে চিসে এবং অন্যজন এলিয়াস। অ্যানিমে শুরুতেই এলিয়াস চিসেকে একটি নিলাম থেকে ক্রয় করে এবং নিজের স্লেভ বেগি বা সঙ্গী বানিয়ে ফেলে। এলিয়াস চিসেকে নিজের দুনিয়ায় নিয়ে যায়। আর এই অ্যানিমে ওয়ার্ল্ড আমার দেখা অন্য সব অ্যানিমে ওয়ার্ল্ড থেকে একেবারে আলাদা। এখানে ম্যাজিক্যাল যে দুনিয়া রয়েছে সেটি সাধারণ মানুষদের সাথে আসল দুনিয়ার মধ্যে অবস্থিত। যারা এখানে ম্যাজিক করতে পারে তাদের মেজেস বলা হয়। এই অ্যানিমে স্টোরি টেলিং এবং অ্যানিমেশন একেবারে অন্য লেভেলের। এই অ্যানিমের স্টোরিতে ম্যাজিকের পাশাপাশি আমাদের চিসে এবং এলিয়াসের মধ্যকার রোম্যান্সও দেখানো হয়। আমার মতো রোম্যান্স যেন অ্যানিমেগুলো সাধারণত ভালো লাগে না বা আমি দেখি না, কিন্তু এই অ্যানিমের মধ্যে চিসে এবং এলিয়াসকে আমি অনেক বেশি এনজয় করেছি। এর স্টোরি এবং অ্যানিমেশনের পাশাপাশি প্রত্যেকটা ক্যারেক্টার ডিজাইন অনেক ভালোভাবে দেখানো হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কোনো কথা হবে না। আমি এই অ্যানিমেকে চাইলে তিনটি ভাগে ভাগ করতে পারবো। প্রথমটি স্টোরি, দ্বিতীয়টি অ্যানিমেশন এবং তৃতীয়টি ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর এই প্রত্যেকটাকেই আমি 8 আউট অফ 10 দিব। অ্যানশিয়েন্ট মাগুস ব্রাইড ম্যাজিক্যাল দুনিয়াকে অন্য এক দুনিয়াতে নিয়ে গিয়েছে। এর ফার্স্ট সিজন 2017 সালের 7 অক্টোবর আসে। আর এর মোট 2টি সিজন রয়েছে। এবং এই অ্যানিমের অ্যানিমেশন স্টুডিও কোনটি জানো? কাফকা স্টুডিও, যেটি এওটির মতো অ্যানিমেকেও অ্যানিমেশন করেছিল। আর এই অ্যানিমেটি হিন্দিতে অ্যাভেলেবল আছে। আমি জানি কীভাবে দেখতে হয়, তোমরা তা জানো। তো আমি সাজেস্ট করবো তোমরা যে অ্যানিমেটা এখনো দেখোনি তা দেখে নাও। অ্যানশিয়েন্ট মাগুস ব্রাইড তোমাদের ম্যাজিক্যাল অ্যানিমে সম্পর্কে আলাদা থেকে ধারণা এনে দেবে। তো আমাদের ভিডিওটি এই পর্যন্তই। আমি জানি ভিডিওটা অনেক ছোটো হয়েছে, আমাদের এক্সাম চলছে, তাই ভিডিও বানানোর জন্য সময় বের করতে পারছি না। ভিডিওটি কেমন হয়েছে নিচে কমেন্টে জানিও, আর পরে ভিডিওটি কোন টপিক নিয়ে বানাবো সেটাও কমেন্টে জানিও। তো দেখা পড়ো কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়। Shuriken tossing them up in the cut. Ninjas do they signs, fingers stay up. Hokage for president, put you on mission. They saw what it was, took your position, they got you on ambush.